এটা হচ্ছে ডেরা বাবা নানক। আর কারেন্সি চেঞ্জ করলাম, ইন্ডিয়ান কারেন্সি পাকিস্তানি কারেন্সি। 1600 টাকা দিলাম, পাকিস্তানি 4000 টাকা পাবো। এখানে গিলগিট বাল্টিস্তানের কিছু ড্রাই ফ্রুট পাবো। এই হাঁটতে হাঁটতে এয়ারপোর্ট পৌঁছে গেলাম। नीचे भाई धाने के धाने के অমৃতসর এয়ারপোর্টে নেমে ওখান থেকে 5 মিনিট হাঁটলেই বাস রাস্তা। এই দেখুন, এই বাসটায় করে আমি আসলাম। অমৃতসর টু ডেরা বাবা নানক লেখা, ভায়া আজনারা আর রামদাস। এটা আজনারা লেখা। এটা করে আসলে কি হয়, এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট আমি ডেরা বাবা নানক ঢুকলাম মাত্র 1 ঘন্টায়, এবং ভাড়া নিল 40 টাকা। দেখুন, এই হচ্ছে ডেরা বাবা নানক বাস স্ট্যান্ড। এখান থেকে দুটো অমৃতসর যায়। একটা হচ্ছে ফতেহগড় চুনাইরি, আর এইটা হচ্ছে অমৃতসর এয়ারপোর্ট হয়। আর অমৃতসর এয়ারপোর্ট হচ্ছে অমৃতসর শহর থেকে 14 কিলোমিটার দূরে। এর যে গুরুদুয়ারা আছে তার রুম সব অ্যাকোমোডেশন, পরপর রুম রয়েছে, 300 টাকা করে রুম ভাড়া। খুব সুন্দর পরিবেশ, এবং এখানে এসিও রুম রয়েছে এবং নন এসি রুমও রয়েছে। বিশাল বড় বারান্দা, আর এই হচ্ছে রুম। বেশ বড় ঘর। পাঞ্জাবের অমৃতসর শহর থেকে 52 কিলোমিটার উত্তর পশ্চিমে এটা গুরুদাসপুর ডিস্ট্রিক্টে ডেরা বাবা নানক অবস্থিত। এটা হচ্ছে ডেরা বাবা নানক গুরুদুয়ারা, ভারত এবং পাকিস্তানের বর্ডারে। এখান থেকে পাকিস্তান বর্ডার মাত্র। এটা কর্তারপুর সাহেব। আর যে গুরুদুয়ারে ছিলাম ওখান থেকে হেঁটে 10 মিনিট লাগলো, চলে আসলাম হাঁটতে হাঁটতে। পাকিস্তান যেহেতু পোলিও মুক্ত নয়, এই যে এখানে পোলিও সেন্টারে পোলিও খেতে হবে, আদারওয়াইজ আপনাকে পাকিস্তান ঢুকতে দেওয়া হবে না। হচ্ছে 85 টাকা, তার মানে আমাদের 1700 টাকা জমা দিতে এই $20 হচ্ছে আমাদের ইন্ডিয়া। দাঁড়িয়ে এই যে পাকিস্তানের ফ্ল্যাগ উঠছে। পাকিস্তানের দিকটা এইরকম। এই দিকটাই স্যার চেকিং হলো, এই যে পাসপোর্ট চেকিং হলো, তারপর ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান $20 নিল, এবং নিয়ে এসে এখানে আবার ফের চেকিং হবে। এখানে ইমিগ্রেশনের বায়োমেট্রিক চেক হলো, এবং বায়োমেট্রিক চেকের পরে আমাদেরকে আবার এই যে এই স্লিপ দিয়ে ঢুকতে দেওয়া হবে। এই হচ্ছে কর্তারপুর করিডর। এবার আমরা পুরো গুরুদুয়ারা অব্দি যাচ্ছি, 6-7 কিলোমিটার রাস্তা। এই রাভি রিভার ক্রস করছি। এই এটা হচ্ছে রাভি নদী। দূরে কর্তারপুর সাহেব গুরুদুয়ারা দেখ। এই অবশেষে কর্তারপুর করিডর পৌঁছে গেলাম। এই রাস্তার ওদিকে যাওয়া যাবে না, এই দিক দিয়ে ঢুকে যেতে হবে, এবং পুরোটাই একটা করিডোরের মতো, যেখানে সেখানে ঢুকে যাবো সেরকম নয়।
কারণ ওই দিকটা পুরো একদম কোর পাকিস্তান হয়ে যাবে। गुरुद्वारा साहब अहमद पर वेलकम खुश आमदीद किया है। आपके पास जो भी पासपोर्ट कागजात हैं ये अपनी पॉकेट में डाल लें, अपने बैग में डाल लें। अब किसी किस्म की कोई चेकिंग नहीं है। आपने जो कार्ड पहने हुए हैं ये आपकी पहचान है कि आप हमारे मेहमान हैं। ये कार्ड आपने पहन के रखने हैं, चेंज नहीं करने, घूम नहीं करने। गुरु का लंगर কর্তারপুর সাহিব, পাঞ্জাব, পাকিস্তান। মানে এটা হচ্ছে কর্তারপুর সাহিবের লঙ্গরখানা, যেখানে तीर्थयात्रीरा खावा दावा करते पारबे। हेलो, थैंक यू। आपका नाम? भागचंद। हाँ, भागचंद। भागचंद। आपका घर? रहमिया खान। हाँ, रहमिया खान, सिंध। सिंध प्रदेश। सिंध प्रदेश पाकिस्ताने थाके। কর্তারপুরের লঙ্গরখানার ভেতরের দৃশ্য দেখুন। এখানে সবাই এখানে লঙ্গরে খাওয়া দাওয়া হচ্ছে। কবিরিকে কর্তারপুরে বসে পেটে লঙ্গর পাড়ায় খাচ্ছি। কর্তারপুর সাহিব গুরুদুয়ারা, যেটি পাকিস্তানে অবস্থিত, ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডার থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। 2020 সালে 8ই নভেম্বর ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই করিডোরটি উদ্বোধন করেন এবং ভারত থেকে পাকিস্তানে এই 6 কিলোমিটার রাস্তা এই দুজনের তত্ত্বাবধানেই হয়। তারপর থেকে ভারতের অধিবাসীরা পাসপোর্ট এবং ইটিএ করে এইখানে আসতে পারে এবং এখানে আসতে গেলে আপনাকে কলকাতা বা দিল্লি, মুম্বাই যেখান থেকেই হোক অমৃতসর আসতে হবে। সেটা আপনি ফ্লাইটেও আসতে পারেন অথবা ট্রেনেও আসতে পারেন এবং ওখান থেকে আপনাকে ডেরা বাবা নানক, মানে অমৃতসর শহর থেকে মাত্র 52 কিলোমিটার দূরে ডেরা বাবা নানকে আসতে হবে। ডেরা বাবা নানক হচ্ছে ইন্ডিয়ার লাস্ট গ্রাম, আর ওখানে একটা নদী আছে রভি নদী, ওটাই প্রায় বর্ডার। ডেরা বাবা নানক হচ্ছে রভি নদীর এপারটা, আর ওপারে হচ্ছে কর্তারপুর সাহিব। এই হচ্ছে এখানে একটা পাকিস্তানি ফ্রেন্ডের সঙ্গে দেখা হলো। হ্যাঁ, আপনার নাম क्या है? सुबानी। सुभानी। आपका घर? लाहौर। लाहौर। बिदामी बाग। হ্যাঁ, बिदामी बाग। বিদামি বাগ। আচ্ছা, এখানে সব বন্ধুদের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করব। আচ্ছা, आपका नाम क्या है? मोहम्मद अवैस। मोहम्मद अवैस। अच्छा, आपका घर? लाहौर। लाहौर, लाहौर पाकिस्तान। पाकिस्तान। अच्छा, लाहौर पाकिस्तान। आपका? राव वसीम इकबाल, लाहौर पाकिस्तान। ओ, लाहौर पाकिस्तान। अब्दुल जब्बार, लाहौर पाकिस्तान। मोहम्मद हाशिर, लाहौर पाकिस्तान। मोहम्मद सुबहानी, लाहौर पाकिस्तान। मोहम्मद रहीम खान, लाहौर पाकिस्तान। আচ্ছা আচ্ছা, এখানে মোটামুটি সবাই বেশিরভাগ লাহোর থেকেই আসছে, যেহেতু এটা এটা পাঞ্জাব প্রদেশ এবং লাহোরও পাঞ্জাব প্রদেশের ক্যাপিটাল। সেই জন্য সব সব ফ্রেন্ড সব লাহোর থেকেই এসেছে বেশি এবং এদের সঙ্গে মানে কথাবার্তা বলে খুব ভালো লেগেছে। প্রত্যেকের বিহেভিয়ার খুব ভালো, বহুত কোঅপারেটিভ এবং খুব সুন্দর একটা বন্ধুর মতো মিশে গেল। আচ্ছা, আমাকে কেমন লাগলো? মানে मुझे कैसे लगा? आपसे मिलकर हमें माशाल्लाह बहुत अच्छा लगा। ये हमारे भाइयों की तरह है और हम अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू। जी जी माशाल्लाह ये बहुत प्यारे भाई हैं और हमें इनसे मिलकर बहुत अच्छा लगा और हमें इनसे मिलकर भी। और हिंदुस्तान पाकिस्तान फ्रेंड है, फ्रेंड सब भाई भाई है, भाई भाई सब 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 एक मत है। तो हिंदुस्तान पाकिस्तान एक है, इंडिया पाकिस्तान सब एक है, इंडिया पाकिस्तान सब लास्ट है, हमारा इंसान है, सब फ्रेंड है, ठीक है। इंडिया पाकिस्तान भाई भाई है। आपका नाम क्या है? मेरा नाम अताला है हाँ। और मेरा ताल्लुक उमरकोट सिंध से है। हम आपको खुश आमदीद कहते हैं। अच्छा अच्छा, उमरकोट।
मतलब थर 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 का इलाका है। थर है वो थर- सिंध थर- प्रदेश पाकिस्तान। इधर पाकिस्तान में थर है, उधर रेगिस्तान है। ये पार्टीशन के बाद आधा उधर हो गया, आधा इधर आ गया। अच्छा 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 अच्छा। हाँ जी। माने माने आपका आपका घर से इंडिया बॉर्डर इंडिया तो नजदीक है। इंडिया इंडिया उतना दूर नहीं है। दूर नहीं है, नजदीक है, पर उधर बस, तक 20-25 किलोमीटर है। अच्छा, और वहाँ से कराची कितना दूर है? कराची इधर उमरकोट से 300 किलोमीटर है। अच्छा 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 अच्छा। और आपका नाम है? मेरा नाम बिलावल अहमद, घर मेरा ताल्लुक दसका सियालकोट से है। सियालकोट से है। इधर पास ही है, नारवाल के पास। नारवाल के पास। आपकी पहली बार है? हाँ, पहली दफा है मैं। अच्छा अच्छा। आपका नाम? मांगतड़ी, घर घर सियालकोट, सियालकोट। जिला सियालकोट, घर साबो प्रियार। সাবক প্রিয়া। এটা বাবাজিকা খেত, এখান থেকে জল যেত খেতিতে। এটা গুরু নানক যখন চাষ করতেন। গুরু নানক শেষ জীবনে পাকিস্তানের কর্তারপুর সাহেবে কাটিয়েছেন। এখানেই উনি মারা গেছিলেন, এটাই তার সমাধিস্থল। হচ্ছে পাকিস্তানি মার্কেট, যেটা গুরুদুয়ারার বাইরেই অবস্থিত। এখানে মোটামুটি জামা কাপড় থেকে শুরু করে বাদাম, আখরোট, খুরমানি না কি একটা বললো, ওগুলো সবই পাওয়া যায়। আর এখানে সব কিনতে গেলে কিন্তু পাকিস্তানি মুদ্রায় কিনতে হবে। পাকিস্তানি মুদ্রা কারেন্সি চেঞ্জ না করলে দেবে না। 1 টাকা ইন্ডিয়ার মানে 2.5 টাকা পাকিস্তানি। ওই যে ওইখানে চেঞ্জ হচ্ছে। ওই ইন্ডিয়ান 1600 টাকা দিলাম, এবার পাকিস্তানি 4000 টাকা পাবো। এই পাসপোর্ট পাচ্ছি, এই मैंने अभी एक्सचेंज करवा के गई हूँ। हाँ, मुझे 100 इसमें से পাকিস্তানি 4000 টাকা। बाकी पाकिस्तानी दो। এই কারেন্সি চেঞ্জ করলাম, ইন্ডিয়ান কারেন্সি টু পাকিস্তানি কারেন্সি। ইন্ডিয়ান 1600 টাকা দিলাম, পাকিস্তানি 4000 টাকা পাবো। এই পাকিস্তানি টাকা। এইখানে গিলগিট বাল্টিস্তানের কিছু ড্রাই ফ্রুট পাবো। ओ भैया, वो जो हिसाब जो दिया था वो दीजिए। ब्लैक्स होगी। सब 500 करके। देखिए थोड़ा इधर आइए। आपका 1 kg का 4000 तो आधा किलो। ये है पाकिस्तानी का 1000 का नोट, 4000। 1100 वाला या 1200 वाला? 4000 পাকিস্তানি টাকা দিলাম। মোটামুটি এখানে সবকিছুই পাওয়া যায় এবং এখানকার পাহাড়ি ফ্রুটগুলো খুব সুন্দর। যেমন এটা হচ্ছে আখরোট, এটা হচ্ছে পাকিস্তান কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে পাওয়া যায়। जैसे आप यहाँ এইটাও একটা ফল, এইটাকে ফাটিয়ে খেতে হবে। আচ্ছা, আর একটা হচ্ছে খুব সুন্দর, এই যে এইটা ब्लैक्स होगी। ব্ল্যাক ब्लैक्स होगी। ব্ল্যাক সৌবি। সৌবি। হুম, ये सबस होगी से बेटर होती है। तो बाहर से आया थोड़ा ये ज्यादा ज्यादा दी। ये अखरोट का तो टेस्ट नहीं किया करो टेस्ट ये। আখরোট খেলে সত্যি সুন্দর। बादाम टेस्ट करो आप। এবং পাকিস্তানে আসলে এই ফলের স্বাদগুলো নিতেই হবে। सोनल आपको गिफ्ट देना किसी को। একটা এটা কি ফল যায় না, এইটা হচ্ছে গিলগিটের একটা ফল, আঞ্জি। जो भी ड्राई फ्रूट है गिलगित का है, वो ताजा और फ्रेश मिलेगा आपको। ये देखिए, ये खरमानी है गिलगित की, ये खरमानी है, इसके अंदर गुटकी नहीं है, ये ताजा और फ्रेश है। ये पिस्ता देखें, ये भी ताजा और फ्रेश मिलेगा आपको। जो भी चीज आप এখন প্রায় যাওয়ার সময় হয়ে গেছে। পাকিস্তানি ঘড়িতে 3:40, মানে পাকিস্তানি ঘড়ি 4টে বা ইন্ডিয়ার ঘড়িতে 4:30 বের করে দেবে। একটা কথা বলে রাখি যে আমি আসার আগে কিন্তু অনেক কিছুই ভাবছিলাম যে পাকিস্তানিরা কিভাবে নেবে, হয়তো আড়ে আড়ে হয়তো সন্ধ্যের দৃষ্টিতে দেখবে বা রাগ রাগের দৃষ্টিতে দেখবে ইন্ডিয়ানদের উপর, কিন্তু না, এরকম কিছু হয়নি এবং বরং প্রচণ্ড ভালো ব্যবহার করেছে, প্রচণ্ড ভালোভাবে কথা বলেছে এবং আমার যা এক্সপেকটেশন ছিল তাকে ছাপিয়ে গেছে। এদের আন্তরিকতা, ব্যবহার এবং খুবই
বন্ধুত্বপূর্ণ আচরণ করেছে। যদিও এই 2-1 ঘন্টায় বা 4-5 ঘন্টায় বোঝা সম্ভব না একটা মানুষের মেন্টালিটি বা মন, অ্যাটিটিউড, কিন্তু তার মধ্যে থেকেও একটা আন্তরিকতা যেভাবে করেছে তাতে কিন্তু আমাদের এদের প্রতি শ্রদ্ধা বেড়েছে এবং কমেনি। আর একটা কথা বলে রাখি, ইন্ডিয়া থেকে যখন এসেছেন তখন কিন্তু ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে আপনি এসেছেন এবং ইন্ডিয়ার মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনার। পজিটিভভাবে একদম পজিটিভভাবেই রাখবেন। পাকিস্তানিদের পজিটিভ চোখে দেখুন, ওদেরকে এক হাত বাড়ালে ওরা কিন্তু জড়িয়ে ধরছে এবং কখনোই ওদের সঙ্গে বাজে ব্যবহার করবেন না বা ওদেরও বাজে ব্যবহার করা উচিত নয়। আপনি যখন ইন্ডিয়ার হয়ে এসেছেন তখন জানবেন যে আপনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, দেশের মান সম্মান রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি এমন কোনো আচরণ করবেন না যার জন্য কিন্তু অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়। যদিও এদের সমস্ত খুব ইন্ডিয়ার ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করছিল বা অনেক কিছু খুব ভালো ভালো কথা বলেছে। 2-1টা কথা দেখছিলাম ওরা কতটা ভুল জানে। যেমন ওরা বলছিল যে মুসলিমদের নাকি আমরা খাবার মুখ থেকে কেড়ে ফেলে দিই, আমরা না, ওখানে নাকি খুব অত্যাচার হয় ইন্ডিয়াতে। তা আমি বললাম না, এরকম এগুলো সব সম্পূর্ণ মিথ্যে, এরকম কিছুই হয় না। তা যাই হোক, আর আরেকটা কথা আক্ষেপ করছিল যে ইন্ডিয়াতে ওরাও খুব যেতে চায়, কিন্তু ইন্ডিয়া নাকি চট করে ভিসা দেয় না। সেটা এক্সটার্নাল মিনিস্টারের ম্যাটার্স, আমি ওটা নিয়ে কোনো মন্তব্য করি না, আমি বলতে পারবো না এই ব্যাপারে। বলো না, আমরা ভিসা নিয়ে যেতে চাই কিন্তু ইন্ডিয়া এরকম আসতে দেয় না। हम लोग तो दिल साफ करके करतारपुर चालू किया है, तो अब इंडिया को दिल साफ करना चाहिए, এই সব বলছিল। যাই হোক, অবশ্যই ধন্যবাদ দেবো পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই করিডোরটা চালু করার জন্য। এবং পাকিস্তানে আসা কিন্তু এত সহজ ছিল না। 2020 সালে 8ই নভেম্বর এই করিডোরটি চালু হয় ভারতীয় পর্যটকদের কথা ভেবে, বিশেষ করে শিখ তীর্থযাত্রীদের কথা ভেবে। আর এখানে আসাটা কোনো ব্যাপার না। প্রথমে আপনাকে পাসপোর্ট বানাতে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে ইটিএ বলে। আর কোভিডের একটা সার্টিফিকেট এখান থেকে 24 ঘন্টা আগে বানিয়ে নিতে হবে। এরপর ওটাকে দিয়ে রেজিস্ট্রেশন করে আপনাকে আসতে হবে। আর কলকাতা, মুম্বাই, দিল্লি যেখান থেকেই হোক আপনাকে অমৃতসর এয়ারপোর্ট ফ্লাইটে আসতে হবে। ফ্লাইটে আসলে কি হয়, বর্ডারের কাছে একদম, এই হচ্ছে পাকিস্তান শেষ। এটা যে হোয়াইট দাগটা হচ্ছে ইন্ডিয়া। মোটামুটি এতক্ষণ পাকিস্তানে ছিলাম, এখনো পাকিস্তানে রয়েছি, এই ইন্ডিয়া ক্রস করে ভাবতেই পারছি না। লোকে বলে না ইন্ডিয়া পাকিস্তান চলে চলে। শ্রী করতারপুর সাহিব করিডোর, ডেরা বাবা নানক, এইখানে ইমিগ্রেশন হবে এবং আমাদের ইমিগ্রেশন হলো এখানে। এটা ডেরা বাবা নানক থেকে আসলে অমৃতসর যাবে ট্রেনটা।